প্রকৃতিকে, সমাজকে, সভ্যতাকে বাঁচাতে গেলে আমাদেরকে অর্গানিকের উপর নির্ভরশীল হতেই হবে। অর্গানিক ছাড়া কিন্তু কোনো রকম ভাবেই সম্ভব নয়। যে গাছে ভার্মি কম্পোস্ট এবং জৈব সার ইউজ করা হবে, গাছের আয়ু এবং ফলন নিঃসন্দেহে বেশি হবে। অতএব সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, শিংকুচি সারগুলো অবশ্যই ব্যবহার করবেন। আচ্ছা, নতুন ভাবে কিছু চিন্তা ভাবনা করে মানুষ যে স্বাবলম্বী হতে পারে তার উৎকৃষ্ট প্রমাণ কিন্তু তুইন্দা। তো অবভিয়াসলি আমি বলবো অর্গানিকের উপর থাকুন, আর ওখানে ভার্মিকে সঙ্গে নিয়ে চলুন, নো ডাউট খুব ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, তুইন্দা কি মতামত অর্গানিক বিষয় নিয়ে? তোমরা নো ডাউট তারকনাথদের সঙ্গে যোগাযোগ করতে পারো অর্গানিকের জন্য। হ্যাঁ, কারণ অর্গানিক একদিন যদি তুমি ইউজ করো, দীর্ঘ বছরের পর বছর ওটা কাজে আসবে। যেটা জৈবভাবে আপনি যে বাগানটা করেছেন বললেন, তো সেক্ষেত্রে রেজাল্ট কি খুবই ভালো পাচ্ছেন? হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখেন কত সুন্দর রেজাল্ট। তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবেন? বাগানটা কি জৈবভাবে সাজেস্ট করবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আমার পিছনে দেখে বুঝতে পারছেন, আমরা আবারও চলে এসেছি একটা অল টাইম জ্যাকফ্রুট ফার্মিং বা 12 মাসি এঁচড় চাষের বাগানে। তো এই যে পাতার গ্লেজ বা গ্রোথটা এতটা সুন্দর কিসের জন্য হয়েছে, সে বিষয়টা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে যদি আপনারা বাগানে গাছের গ্রোথ আনতে চান, তাহলে আমি যে প্রসেস আপনাদের বলি, এর আগেও বলেছি, আবারও বলছি, সেই সঙ্গে একজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন। তিনি হচ্ছেন তারকনাথ ভার্মি কম্পোস্টের কর্ণধার। তো তিনি সুদূর হাওড়া জেলা বালি থেকে এসেছেন। আমরা কিন্তু এর আগে ওনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গাছে ইউজ করেছি। আপনাদের তো প্রত্যেক ভিডিওতেই বলি যে জৈব ভাবে আপনারা বিশেষ করে এঁচড়, মালটা, ড্রাগন, সেই সঙ্গে যে সমস্ত বাগান জাতীয় ফসল আপনারা চাষ করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা জৈব দিকটাই অবশ্যই করবেন বা জৈব দিকটাকেই আমরা সাজেস্ট করি। তো সেই হিসাবে জৈবভাবে এই বাগানটাও করা হয়েছে। সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন, তার সঙ্গেও অবশ্যই আপনাদের পরিচয় করাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালোই আছে। অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর প্রেজেন্ট লোকেশন। আমার নাম হচ্ছে আনারুল হক মন্ডল, পলসন্ডা, জেলা নদিয়া, থানা পলাশীপাড়া। আচ্ছা, তো আপনি এই যে এঁচড় চাষটা করেছেন, এর আগে তো একটা ভিডিও দিয়েছিলাম। গাছের বয়স কত হচ্ছে আপাতত? গাছের বয়স আপনার 1 বছর 4 মাস। তো 1 বছর 4 মাসে তো গাছ মোটামুটি প্রায় 10 ফিটের কাছাকাছি ছাড়িয়ে গেছে। হ্যাঁ, তা তো হবেই। আচ্ছা, কিছুদিন আগেও কিন্তু আমি বাগানে গাছের গ্রোথ আপনার দেখেছিলাম, তখন কিন্তু অনেকটাই কম ছিল। আপনি কি এমন করলেন যাতে গাছগুলো এত সুন্দরভাবে গাছের গ্রোথ নিয়েছে? আর পাতাগুলোর গ্লেজ দেখুন আপনারা। এই গাছটার বয়স অনলি ফর 1 বছর 4 মাস। এই রাসায়নিক বা যে কোনো সার ফার দিয়ে গাছ কিন্তু তত ভালো থাকে না। হয়তো সাময়িক একটু আপনার এটা উন্নতি হবে, তারপরে আবার ঝিমে যাবে। আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, শিংকুচি, হাড় গুঁড়ো, এই যে মিশ্রিত খাবার এখানে গাছে দেওয়া আছে। গাছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের যে গ্লেজ এবং চেহারা এবং যে গ্রোথ, বিশাল বৃদ্ধি দেখেন। কমসে কম 10 ফুট তো হবেই। হ্যাঁ, 10 ফুট। 1 বছর 4 মাসের গাছের বয়স 10 ফুট। আচ্ছা, ওইভাবে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম, আপনি জৈব দিকটা 100% নিঃসন্দেহে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, তাহলে এখানে যে জৈব খাবারটা দিয়েছেন, সেটা কি আপনার কবার দেওয়া হয়েছে? এ পর্যন্ত মোট 2 বার দেওয়া হয়েছে। আচ্ছা, আর সামনে দেওয়ার জন্য কি কম্পোস্ট করা আছে? হ্যাঁ, সব কমেন্টস করা আছে। আচ্ছা, তো সেটা কি আমাদের দেখা যাবে? হ্যাঁ, চলেন দেখে চলেন। তো চলুন আপনাদেরও দেখাচ্ছি। এই দেখেন, আর আপনার কোলে এটাকে? এটা আমার মেয়ে। আচ্ছা, তো তোমার নাম বলো, নাম বলো। বলো আয়েশা সিদ্দিকা। বাহ, খুব সুন্দর। বলো আপনারা ভালো আছেন? হ্যাঁ, সবাই ভালো আছে। চলেন। আচ্ছা, তাহলে এই এখানে কি এটা কি কম্পোস্ট করতে দিয়েছেন? এটাই কম্পোস্ট করা আছে। আচ্ছা, এটা আপনার এই জমিটা টোটাল কতটা এরিয়া? এটা 3 বিঘা জমি। আচ্ছা, 3 বিঘার জন্য আপনি এখানে কতটা কি প্রোডাক্ট দিয়েছেন? এখানে আপনার ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এখানে 200 কিলো দেওয়া আছে। আর এই সারটা নিয়ে আছে আপনার হাওড়া জেলার তারকনাথ ভার্মি কম্পোস্ট থেকে। ওখান থেকে শিংকুচি, হাড় গুঁড়ো এবং কেঁচো সার, ভার্মি এখানে মিশ্র করে, এবার এর সঙ্গে আপনার খোল, সরিষার খোল আছে, সব মিক্স করে দিয়ে 8-10 দিন পচানো হলো। ঠিক আছে, এই সারটা কমসে কম আমরা 1 মাস রাখবো। 1 মাস পরে তখন গাছের গোড়া সুন্দরভাবে দেওয়া ভাবছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আপনি তারকনাথ ভার্মি থেকে ভার্মিটা নিয়ে কি রেজাল্ট কি ভাবছেন? এটা রেজাল্ট আমি তো দেখেন আমার গাছের চেহারা দেখছেন কত সুন্দর। মাত্র 1 বছর 4 মাস বয়স। তা আশা করছি যারা ইউরিয়া সার বা ডিএপি হাবাজাবা দেয়, আশা করছি এত গ্রোথ হয় না। ঠিক আছে। আচ্ছা, আর আপনার এই বাগানে কি ফল এসেছিল? যদিও আমরা বলি 1.5 বছরের মাথাতে ফল আসে। দেখেন আমার গাছে যখন অনলি ফর 8 মাস বয়স তখনই ফল চলেছিল, তাই? তবু ব্যাপক ফল এসেছিল।
তখন চারা গাছ তো ও মাঠে শুকিয়ে গেছিল, ফল ছেড়ে দিয়েছিল, তবু কোনো কোনো গাছে 1 পিস করে ফল ছিল। এবার আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি আমাদের আজকে বিশিষ্ট অতিথি বলতে পারেন, যেহেতু উনি প্রায় 200 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমাদের কাছে এসেছেন। তো দাদা কেমন আছেন? নমস্কার, আসলে কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? চলে যাচ্ছে দাদা। আচ্ছা, আজকে সর্বফার্স্ট আমি যেটা জিজ্ঞেস করবো আপনাকে, আপনি যে এত দূর রাস্তা পাড়ি দিলেন প্রায় 200 কিলোমিটার, আসার উদ্দেশ্যটা কি? আমি তো বিভিন্ন জায়গায় প্রোডাক্ট পাঠাচ্ছি, শুধু প্রোডাক্ট পাঠিয়ে যদি থেমে গেলাম, কাস্টমার ফিডব্যাক নিলাম না, কিরকম রেজাল্ট হচ্ছে, কি অসুবিধে হচ্ছে, কি সুবিধে হচ্ছে, যদি আমি চাষিদের সঙ্গে কথাবার্তা বলে নাই জানতে পারলাম, তাহলে আমি প্রোডাক্টের ডেভেলপমেন্ট করবো কি করে, কোয়ালিটি কি করে ভালো করব। কোয়ালিটিকে ভালো করতে গেলে সবসময় আমাকে দেখতে হবে কোনো জিনিসের অভাব আছে, যে অভাবটা আছে, অভাবটা কি করে মিটবে এবং নতুন করে কি করে তৈরি করা যাবে, নতুন কি প্রযুক্তি দিলে ভার্মি কম্পোস্টের বেটার মান হবে। আচ্ছা, তাহলে এই যে ভার্মিটা বা হাড়গুঁড়ো সিংকুচি ইউজ করা হয়েছে বাগানে এসে, আপনি তো একটা বিশেষজ্ঞ মানুষ, বাগানে এসে আপনার কি মনে হলো? দাদা মানে আমার তো কোনো কথা বলার নেই, আমি তো এসএস পিজিলেস ছিলাম। এত সুন্দর দাদা মেনটেন করছে বাগানকে, এত সুন্দর দাদা যত্ন করছে বাগানকে, কোন সময় সঠিক সময় সঠিক খাবার, সঠিক সময় সঠিক ওষুধ, এবং সব থেকে বড় কথা গাছগুলোর যে জেল্লা আছে আজকের দিনে দাঁড়িয়ে, যে প্রচুর পরিমাণে অরিজিনাল ভার্মি কম্পোস্টের মধ্যে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো বর্তমান, এবং সেই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব নেই বলে যে আজকে গাছগুলোর যে এই রেজাল্ট পাওয়া যাচ্ছে, এটা কিন্তু সর্বজন বিদিত। এবং শুধু আমি মুখের কথা না, এখানে দাদারা আছেন, দাদারা নিজেরাও নিজেদের মতো বলেছেন, এবং গাছে আপনার যে গাছের ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কিন্তু সঠিক জবাব দিচ্ছে দাদাদের যত্ন এবং কম্বাইন্ড একটা ভালো প্রোডাক্ট। গাছকে যে 1 বছর 4 মাসের মাথায় এই রেজাল্ট নিয়ে আসতে পারে, এটা তার উপযুক্ত প্রমাণ। আচ্ছা আনন্দ কাকা, তাহলে আপনি কি বলবেন? দাদা যে কথাগুলো বলছে সেগুলো কি সঠিক? হ্যাঁ, উনি ঠিকই বলছে। আপনি যে গাছে ভার্মি কম্পোস্ট এবং জৈব সার ইউজ করা হবে, গাছের আয়ু এবং ফলন নিঃসন্দেহে বেশি হবে। অতএব সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, সিংকুচি হাড়গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন। আচ্ছা, আজকে মেনলি আমরা 3টে বাগান ভিজিট করব, সকলেই আমরা ইউজ করেছি, তো সেক্ষেত্রে অডিয়েন্সকেও একটু বোঝার সুবিধার্থে আমরা অবশ্যই 3টে বাগানে ভিজিট করব। তাহলে সামগ্রিকভাবে এখানে আর কিছু বলার নেই। তো দাদা, আপনি আর কিছু বলতে যাচ্ছেন অডিয়েন্সের উদ্দেশ্যে? দেখুন, আজকে এই দাদাদের মতো প্রগতিশীল চাষিরা আছে বলে, আজকে ভার্মি কম্পোস্টের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে বলে তারা রেজাল্ট পাচ্ছে। আমি আশা করি আজকে সমগ্র মানুষ, সমগ্র চাষি সবাই যেন আমরা প্রগতিশীল হয়ে আমরা কাজ করতে পারি এবং অর্গানিকের প্রয়োজনীয়তা বুঝতে পারি, সেইটা বলার জন্যই আশা। এবং দাদাদের কাছে আমার অশেষ ধন্যবাদ যে জৈব চাষের যে উপকারিতা দাদারা যে বুঝতে পেরেছেন এবং আমরা বোঝাতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের কাছে বড় পাওনা। আচ্ছা, তো চলুন এবার আমরা একে একে বাকি বাগানগুলো ভিজিট করব, সেখানেও গাছের গ্রোথগুলো আপনাদের দেখাবো। এরপরে আমরা আবারও চলে এসেছি ড্রাগনের ফার্মে। জৈব ব্যাপারটা তো আপনাদের আগেই বললাম। এখানে তুহিনদার ফার্ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আচ্ছা, তো ফার্মের বয়স কতদিন হলো? বয়স তোমার 7 মাস, 6.5 মাস, 7 মাস। আচ্ছা, তো জৈব জিনিসটা দিয়ে, মানে যে জৈব প্রোডাক্ট দিয়ে কেমন বাগানের রেজাল্ট, আর রেজাল্টটা কেমন বলতে একটু আপনাদেরও দেখিয়ে দিই। এই যে দেখুন, গাছের এই যে এত সুন্দর ফ্রেশ সুন্দর গাছের যে কাণ্ডর যে গ্রোথ, প্রত্যেকটা গাছেই কিন্তু যথেষ্ট রেজাল্ট ভালো। তুহিনদা নমস্কার, কেমন আছেন? দাদা বলুন। তো প্রোডাক্টের রেজাল্ট কিরকম? প্রোডাক্টের রেজাল্ট ভালো। এবার জৈবিক আর আপনার রাসায়নিক মতো ঝাঁ চকচকের কাজ করুন, এটা আস্তে ধীমি কালো। দেখেন আমার যেমন গাছ, দেখেন গাছ কেমন ম্যাচিউর হয়ে গেছে, দেখছেন, আর গাছ কত খাবার স্টোরেজ হয়ে আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি এটাই বলছিলাম। এবার এটা আপনার কি বলেন তো, যে চাষিকে আপনি যেই নেবে, আমি চাষিকেও বলবো, কাজ অত দ্রুত হবে না, কাজ স্লোলি কাজ হবে, কাজ পারফেক্ট কাজ হবে। এবং রাসায়নিক মানে আমরা কি, রাসায়নিক মানে খুব তাড়াতাড়ি কাজ দিয়ে দেয়, খুব শর্ট টাইমে। আপনি এটা এত চিন্তা ভাবনা করে, এত প্রগতিশীল চাষি তুহিনদা এতদিন ধরে ড্রাগন নিয়ে চিন্তা ভাবনা করছে, এবং দেখুন কত সুন্দর পরিকল্পনা করে প্রত্যেকটা জিনিসকে তুহিনদা ফুটিয়ে তুলেছে। আজকে আমার মনে হয় যুব সমাজের কাছে তুহিনদা একটা আমাদের কাছে দিগন্ত, যে নতুন ভাবে কিছু চিন্তা ভাবনা করে মানুষ যে স্বাবলম্বী হতে পারে, তার উৎকৃষ্ট প্রমাণ কিন্তু তুহিনদা। তো অবভিয়াসলি আমি বলবো অর্গানিকের উপর থাকুন, কারণ ভার্মিকে সঙ্গে নিয়ে চলুন, নো ডাউট খুব ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, তুহিনদা কি মতামত অর্গানিক বিষয় নিয়ে? তোমরা নো ডাউট তারকনাথদের সঙ্গে যোগাযোগ করতে পারো অর্গানিকের জন্য। হ্যাঁ, কারণ অর্গানিক একদিন যদি তুমি ইউজ করো, দীর্ঘ বছরের পর বছর ওটা কাজে আসবে, যেটা রাসায়নিক সার সেই হিসাবে অত লং টাইম পারফরমেন্স দেওয়ার রাসায়নিকের পক্ষে সম্ভব না, যেটা অর্গানিক জৈবিক ভাবে কাজ করলে যেটা আমরা পারফরমেন্সের রেজাল্ট পাবো আর কি। এটা দেখো, যেমন এইরকম দেখো, এগুলো দেখাও একটু তুমি।
এই যে দেখুন হ্যাঁ। গাছে মানে কালারটাই মানে চেঞ্জ। টোটাল বাগানটাও যদি ভিউয়ারকে আর টোটাল total তোমার একটু হাঁটি যাও সামনের দিকে, বাগানটাও আপনাদের দেখাচ্ছি। কিছু তো ফলও এসেছে, আমি এদিকে দেখলাম এগুলো। ফল এসে একটা দেখাও, সামনে ফলটা দেখো। এই যে দেখুন ফল এসেছে প্লাস ফুলও এসেছে, কিন্তু ফুল ফল কি এখন ভেঙে দেওয়া হচ্ছে তাই তো এবছর মানে? হ্যাঁ, এটা নতুন গাছ তো ওই জন্য ফুল ভেঙে না দেয়। না অবশ্যই সেটা গাছ ম্যাচিউর হওয়ার পরে অবশ্যই ফলটা নেবেন, আপনাদেরও সাজেস্ট করছি। তাহলে সামগ্রিকভাবে আপনারাও বুঝতে পারলেন যে জৈবিকভাবেই আপনারা অবশ্যই বাগান জাতীয় চাষগুলো করুন। এই যে দেখুন আপনারা দেখুন কিভাবে ধরে আছে। আচ্ছা কাকা, তো যে জৈবভাবে আপনি যে বাগানটা করেছেন বললেন, তো সেক্ষেত্রে রেজাল্ট কি খুবই ভালো পাচ্ছেন? হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখেন কত সুন্দর রেজাল্ট। তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবেন? বাগানটা কি জৈবভাবে সাজেস্ট করবেন? হ্যাঁ, আমি প্রত্যেক চাষিকেই অনুরোধ করবো এই প্রত্যেকটা ডালে কিন্তু একদম নিচ থেকে নিয়ে শুরু করে সম্পূর্ণ কিন্তু সত্যি খুবই সুন্দর। আচ্ছা, এক একটা গাছে মোটামুটি আপনার অনুমান কত হাজার পিস লেবু থাকতে পারে? এই গাছটা যেটা ধরে আছে এটা কমসে কম 1000 পিস দেখেন, সচকে মানে আপনারা দেখছেন। তাহলে সেক্ষেত্রে যদি আপনার 5 টাকা পিছু হয়, আশা করি অত কম দাম হবে না, সেক্ষেত্রে তো একটা গাছ আপনাকে 5000 টাকা দিচ্ছে। হ্যাঁ, গড় আমি 5 টাকা দাম এই 4 বছর থেকে পাই। আচ্ছা, 4 বছর থেকে আপনি 5 টাকা দাম পাচ্ছেন, এরকম আমি আসে না কো। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনারাও দেখুন গাছটার সাইজ দেখেন কত সুন্দর লেয়ার, দেখেন এগুলো তো প্রায় ম্যাচিউর হয়ে গেছে, কালার তো চলে এসেছে এই যে লেবুগুলো এগুলো। হ্যাঁ, এই যে আমার হ্যাঁ বলেন। তো আপনি যে এই যে সমস্ত প্রোডাক্টগুলো ওগুলো আপনি তারকনাথ ভার্মি কম্পোস্ট থেকে নিয়েছেন তাই তো? হ্যাঁ, এই তো আমার সেই লোক কাছেই আসে, অনেক দূর থেকে এসছে। আমি এইটা ওদেরকে খুব আমি যে আন্তরিক কি ভালোবাসা দেবে আমার জানা নাই, আমার খুবই ভালো লাগছে। মানে আপনি বলতে যাচ্ছেন যে প্রোডাক্ট দিয়েই কিন্তু দায় সারা করে দেয়নি না, ওরা সচক্ষে আমার বাগানে আপনারা দেখছেন হয়তো, হ্যাঁ আমার পাশে দাঁড়িয়েছে, এটা আমার খুব মানে ভালো লাগছে। আচ্ছা, তো কাকু আপনি কি বলতে যাচ্ছেন আমার অডিয়েন্সের উদ্দেশ্যে? তারকনাথ যে শুধু ভার্মি বা ফার্টিলাইজার দিয়েই এই নয়, তার বাগানে কতটা পরিমাণে কি অসুবিধে হলো সুবিধে হলো সেটা দেখার জন্য তারকনাথ ভার্মি ভিজিট করে, যার প্রত্যক্ষ প্রমাণ আপনারা পাচ্ছেন যারা আছেন এখানে। তো নেক্সট টাইম অবশ্যই আমরা আরও যাতে উন্নত করা যায় মানুষকে, বিশেষ করে দেখুন কৃষক বাঁচলে কিন্তু তবে দেশ বাঁচবে। কেন এখন বিশেষ করে বর্তমান যা কন্ডিশন তাতে কিন্তু রাসায়নিক বর্জন করে আমাদের অবশ্যই জৈব দিকে কিন্তু আগাতে হবে। তো শুভদীপ দা, লাস্ট ফিনিশিং আরেকটা কথা বলবো অডিয়েন্সের উদ্দেশ্যে, আর কি বলবেন আপনার বক্তব্যটা আরেকবার বলুন, এখানে ভিডিওটা আমরা সমাপ্ত করবো। আমি একটাই কথা বলবো, কাকা যেভাবে উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন, আমাদেরকে বিশ্বাস করেছিলেন প্রথমে, সেই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করছি। গত বছর কাকু এখান থেকে যা বিক্রি হয়েছিল সেখান থেকে একটা স্কুটি কিনেছে। এবছর কাকুকে সেইভাবেই গাইডলাইন দিয়ে যাচ্ছি যেন অন্তত একটা 4 চাকার ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা, এটাই আমার লক্ষ্য এবং এটাই আমার চেষ্টা। আমি জানি না করতে পারবো কিনা, কিন্তু সে উপরবেলা দিলে অবশ্যই হবে। আমরা গত বছর কাকুকে বলেছিলাম যে কাকু এটা আপনাকে স্কুটি হবে, এবছর এখানে বাগানে দাঁড়িয়ে দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম যে এটা 4 চাকা হবে। আচ্ছা, 3 বিঘে বাগান এটাই। এই টোটালটা 3 বিঘা? হ্যাঁ, আমার জমি এখানে 11 বিঘে, কিন্তু আমার মানে মালটাটা আছে টোটাল 3 বিঘা? 3 বিঘা, এই সচকে আপনারা দেখছেন হয়তো। তো আপনারা আসুন অবশ্যই তারকনাথ ভার্মি কম্পোস্ট থেকে আপনারাও সংগ্রহ করুন, আপনাদের উদ্দেশ্যে এই বার্তায় দেবো। কেননা একটা কারণেই বলি, সেটা হচ্ছে কোয়ালিটি। এর আগেও আপনাদের বলেছি কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। বলা ছিল, বলেও ছিলাম যে তারকনাথ ভার্মি কম্পোস্ট কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি, এখনও করছে না এবং ভবিষ্যতেও করবে না। যদি কম্প্রোমাইজ করতাম তাহলে আমি এখানে আর আসতে পারতাম না, এনাদের সঙ্গে সম্পর্ক আমার একবারই হতো, দ্বিতীয়বার এনাদের কাছে আসা, এনাদের সহযোগিতা পাওয়া এবং এনাদের সমস্যা নিয়ে সমাধান করার সুযোগ কিন্তু আমি পেতাম না। তো কাকুকে অশেষ ধন্যবাদ যে আমাদেরকে এই সুযোগ দিয়েছে। এবং আমার একটাই বার্তা রইল, যারা এই ভিডিও দেখছেন তাদেরকে বলবো, একটাই অনুরোধ করব, অর্গানিক ফার্মিং করুন এবং কোনো রকম সুবিধে অসুবিধে হলে তারকনাথ ভার্মি কম্পোস্টের নাম্বারে ফোন করুন। আশা করছি আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের প্রতিবেদনটি একটা অন্যরকম প্রতিবেদন ছিল। সম্পূর্ণ অনেকগুলো বাগান ঘুরে আপনাদের বিশেষ করে প্রোডাক্টের যে রেজাল্ট সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।